প্রকৃতির স্বর্গ ওয়েনাডের প্রাণকেন্দ্রে আমাদের যাত্রা শুরু। কুয়াশাচ্ছন্ন সকাল, ঘূর্ণায়মান পথ, চা বাগানের শান্ত অনুভূতির সাথে হিল স্টেশনটা আমাদের হৃদয়ে দীর্ঘদিন পুষে রাখার মতো স্মৃতি দিয়েছে। কিন্তু এখন রাস্তা দিয়ে ছুটে চলার বা অন্তিম মুহূর্তের যাত্রা করার সময় এসেছে। এক মহাকাব্যিক যাত্রায় বাঁদিপুর জঙ্গলের বন্য হৃদয় দিয়ে পৌঁছতে হবে বেঙ্গালুরু। সকালের সূর্য তখনও কুয়াশার আড়ালে থেকে গেছে যখন আমরা ওয়েনাড থেকে বেঙ্গালুরু পর্যন্ত আমাদের যাত্রা শুরু করি। যে রাস্তাটা শ্বাসরুদ্ধকর বাঁদিপুর বনের মধ্যে দিয়ে চলে গেছে। আমাদের চারপাশে একটা নির্মল নীরবতা বিরাজ করছে। শুধুমাত্র পাতার কোমল কোলাহল এবং দূরের পাখিদের ডাকে সেই নীরবতা ভেঙে যাচ্ছে। যখন আমরা ওয়েনাডের শান্ত পাহাড় থেকে নেমেছি, রাস্তাগুলো ঘন জঙ্গল এবং শ্বাসরুদ্ধকর উপত্যকার মধ্যে দিয়ে চলে গেছে। প্রতিটা বাঁক একটা সুন্দর নিখুঁত দৃশ্য প্রকাশ করে। এটা শুধুমাত্র একটা ড্রাইভ নয়, এটা প্রকৃতির দৃশ্যপটের মধ্যে দিয়ে একটা যাত্রা, যা চলচ্চিত্রের দৃশ্যের মতো বদলে যেতে থাকে। এটা বাঁদিপুর জাতীয় উদ্যান। এর সমৃদ্ধ বন্যপ্রাণী এবং অত্যাশ্চর্য সবুজের জন্য পরিচিত। এই অভয়ারণ্যটা প্রকৃতি প্রেমীদের জন্য একটা ভান্ডার। আপনার চোখ খোলা রাখুন, কারণ আপনি জানেন না যে কখন হরিণের পাল দেখতে পাবেন, এক পাল হাতি, এমনকি অধরা বাঘও। কর্ণাটকের কেন্দ্রস্থলে অবস্থিত বাঁদিপুর ন্যাশনাল পার্ক অদম্য বন্যভূমি এবং মনোমুগ্ধকর সৌন্দর্যের আশ্রয়স্থল। গাড়ি যখন বনের মধ্যে দিয়ে যায়, সময় দ্বারা অস্পৃশ্য একটা পৃথিবী আপনার সামনে উন্মোচিত হয়। বাঁদিপুর জঙ্গলের মধ্যে দিয়ে যাত্রা প্রকৃতির জীবন্ত মহিমার সাথে একটা সংযোগ। উঁচু সেগুন এবং রোজউড গাছ উপরে একটা ছাউনি তৈরি করে। তাদের ছায়া রাস্তা জুড়ে সূর্যালোক পাতার মধ্যে দিয়ে ফিল্টার করে। সবুজ পৃথিবী শহর জীবনের বিশৃঙ্খলা থেকে একটা সতেজ মুক্তি প্রদান করে। এই পথে চোখ খোলা রাখতে হয়, ইন্দ্রিয়গুলো তীক্ষ্ণ রাখতে হয়, কারণ বাঁদিপুর রাজকীয় বেঙ্গল টাইগার, অধরা চিতাবাঘ এবং বনের কোমল দৈত্য ভারতীয় হাতির আবাসস্থল।
প্রতিটা বাঁকের চারপাশে একটা বিস্ময় অপেক্ষা করছে। হরিণের পাল নির্মলভাবে চারণ করছে বা বানর অনায়াসে দোল খাচ্ছে এক শাখা থেকে অন্য শাখায়। জঙ্গল জীবন্ত মনে হচ্ছে। রাস্তার প্রতিটা বাঁক জাদুকরী কিছু প্রকাশ করছে। হঠাৎ সোনালি আলোয় স্নান করা একটা মহিমান্বিত ময়ূর আবির্ভূত হলো। এর পালকগুলো রত্নের মতো ঝকঝকে, নীল এবং সবুজের একটা মিশ্রণ, যা প্রকৃতির সৌন্দর্যকে উদযাপন করছে বলে মনে হচ্ছে। আমরা থমকে গেলাম, মন্ত্রমুগ্ধ হয়ে পড়লাম যখন সে ধীরে ধীরে বনের ভেতর চলে যাচ্ছে। এটা বনের সূক্ষ্ম জাঁকজমকের অনুস্মারক। এই ধরনের মুহূর্তগুলো আমাদের মনে করিয়ে দেয় কেন বাঁদিপুর একটা মায়াবী জায়গা। মনে রাখবেন, প্রতিটা বন্য প্রাণীকে সম্মান করতে হবে। কাছ থেকে দেখার জন্য থামা, শান্ত থাকা লোভনীয় এই আশ্চর্য ভূমি সংরক্ষণের চাবিকাঠি। আরও এগিয়ে হরিণের একটা পাল হাজির। তাদের চলাফেরা এতই মৃদু এবং সুন্দর যে মনে হচ্ছে যেন স্বপ্নের একটা দৃশ্যে হোঁচট খেয়েছি। তারা আমাদের দিকে তাকালো, ভয়হীন তবু সতর্ক। তাদের চোখ বিশৃঙ্খলা দ্বারা অস্পর্শিত বিশ্বের নির্মলতাকে প্রতিফলিত করে। এটা একটা সড়ক ভ্রমণের চেয়ে বেশি কিছু। এটা ভারতের অন্যতম বন্যপ্রাণী অভয়ারণ্য বাঁদিপুরের জীববৈচিত্র্যের সাক্ষী হওয়ার আমন্ত্রণ। এই যাত্রার প্রতিটা মুহূর্ত এই ইকোসিস্টেমটা সত্যিই কতটা প্রাকৃতিক এবং মূল্যবান তার একটা অনুস্মারক। এই মায়াময় বনের মধ্যে দিয়ে যাবার সময় প্রকৃতির সাথে একটা অব্যক্ত বন্ধন অনুভব হয়। এটা এমন একটা সংযোগ যা যাত্রা শেষ হওয়ার পরেও থেকে যায়। বাঁদিপুর শুধু একটা গন্তব্য নয়, এটা একটা অভিজ্ঞতা, একটা স্মৃতি, একটা গল্প তৈরি হওয়ার অপেক্ষা। এবং তারপর কিছুটা দূরত্বে একটা দুর্দান্ত হাতি, লম্বা এবং শক্তিশালী। এর উপস্থিতি এখনো শান্ত। আমরা এই ভয়ঙ্কর অথচ শান্ত দৈত্য দেখার সময় ধীর হয়ে গেছে। এই প্রাণীটার প্রতিটা পদক্ষেপ বনের প্রাচীন আত্মার সাক্ষ্য দেয়। ক্ষণিকের জন্য আমরা নিছক ভ্রমণকারী নই, আমরা এমন এক রাজ্যে অতিথি ছিলাম যেখানে প্রকৃতি রাজত্ব করে। আমরা যখন জঙ্গলকে পেছনে ফেলে এসেছি, তখন আমাদের হৃদয় পরিপূর্ণ ছিল স্মৃতিতে নয়, কৃতজ্ঞতায়। বাঁদিপুর বনের অদম্য সৌন্দর্য আবিষ্কার করুন, যেখানে প্রতিটা মাইল অ্যাডভেঞ্চারের একটা অধ্যায়। আপনি
কি এই অবিস্মরণীয় যাত্রা শুরু করতে প্রস্তুত?